গুড মর্নিং গাইস। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। আমরা 5 জনে যাচ্ছি 3টে গাড়িতে। আর আজকে বেরোতে দেরি হয়ে গেছে, 5টা বাজছে এখন। ইচ্ছে ছিল 3:30টার সময় বেরোবো, কিন্তু দুজন ক্যান্সেল করে দিয়েছে যাওয়ার আগের মুহূর্তে। তার জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল, ট্রিপটা ক্যান্সেলই হয়ে যেত। লাস্ট মুহূর্তে ঠিকঠাক আবার হলো। আমরা এখন আছি কানলা বর্ধমান হাই রোডে। আমরা যাব মেমারি হয়ে যাব, মেমারি হয়ে NH2 ধরে যাব সোজা বেনারস। মানে তোমার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ঝাড়খণ্ড, বিহার, তারপর ইউপি। আজকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, দেখি কখন পৌঁছাই। আমরা 7 গেছে চলে এসেছি, এবার মেমারির দিকে ঢুকবো। অফ অন অন। আমরা এখন মেমারি ঢুকেছি। এবার এখান থেকে যাব রসুলপুর হয়ে ধরে সোজা বেনারস। আমরা আছি এখন রসুলপুর রেলগেট পার করলাম, সামনে আছে NH2। আর এখান থেকে বেনারস দেখাচ্ছে 600 কিলোমিটার। এখন NH2 তে উঠবো। এই সোজা চলে যাচ্ছে তোমার কলকাতার দিকে, আর এই সোজা যাচ্ছে বর্ধমান। আমরা বর্ধমান হয়ে যাব। আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেল, 6টা বাজছে এখন। এখানে এতক্ষণ আমাদের দুর্গাপুর পেরিয়ে যাওয়ার কথা ছিল। একটু সামনে গিয়ে বর্ধমান পেরিয়ে একটু কোথাও কফি টফি খেতে হবে। কফি আমি প্যাক করে এনেছি বাড়ি থেকে, দাঁড়িয়ে একটু খেতে হবে একটু, নাহলে শরীরটা ঠিকঠাক লাগছে না। খালি পেটে বেরিয়ে পড়েছি সকালবেলায়। আমি এসেছিলাম তোমার তখন বাজছে 3:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি। যে লেট হয়ে গেল, যে যারা দুজন যাবে না তারা লাস্টের দিকে বললো যাবো না, নাহলে অন্য ব্যবস্থা করে নিতাম আমরা। সামনে হচ্ছে শক্তিগড়। গাড়িতে ফিউলও করতে হবে, তেল ভরা হয়নি। ভেবেছিলাম বর্ধমান বা দুর্গাপুরে করবো। আর আমাদের এখানকার থেকে ঝাড়খণ্ডে তেলের দামটা কম পেয়েছি, ওখানেই ফুল ট্যাঙ্ক করবো, দেখা যাক কি হয়।
তো আমার একটা বন্ধু বলছিল, জানি না আমি জিনিসটা সঠিক কিনা, ও বলছিল আমাদের এখানকার তেলের থেকে ঝাড়খণ্ডের তেলের কোয়ালিটিটা একটু খারাপ। যদি কেউ জেনে থাকো তাহলে বলবে এটা সত্যি কিনা। আমরা আছি এখন শক্তিগড়। এখান থেকে বেনারস 580 কিলোমিটার। আর সামনে কিছু স্পিডোমিটার চালু হয়েছে। আহ, তার মধ্যে একটা না দুটো কাজ করে, এগুলো করে না। তো সেগুলো একটু রেখে যেতে হবে, ওভার স্পিড হলেই চালান চলে আসবে। ওভার স্পিড এমনিতেও করছে না, 60-65-র মধ্যে আছে স্পিড। এই হচ্ছে স্পিড মিটার, আমাদের সামনে আছে। আর 58 দেখালো। আমরা এখন আছি বর্ধমানে। এর বর্ধমান পেরিয়ে বলছি, তারপর হচ্ছে দুর্গাপুর। গাড়িটাকে এবার ফুল ট্যাঙ্ক করবো, এখানে ভর্তি করে নেবো, আর কোথাও দাঁড়াবো না। 103 কিলোমিটার চললো। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, এবার একটুখানি এখানে দাঁড়াবো, দিয়ে বেরোবো। আমরা এখন দুর্গাপুর ঢুকছি। সামনে হচ্ছে টোল গেট, দুর্গাপুর দোকানে যে টোল গেটটা পড়ে। আরো 2 ঘন্টা এটা পার করার কথা ছিল। আজকে ওয়েদারটা খুব ভালো দিয়েছে, এখনো পর্যন্ত কোনো রোদ ফোদ নেই, ঠিক আছে। বৃষ্টি বৃষ্টি না পড়লেই ভালো, হলেও অসুবিধা নেই, না পড়লে খুবই ভালো। এত বাম্পার করেছে এখানে। এইখান থেকে আসানসোল মাত্র আর 42 কিলোমিটার। আর দুর্গাপুর হচ্ছে আর 3 কিলোমিটার। সামনে দুর্গাপুর ঢুকবো আমরা। আজকের দিনে দেখছি অনেকেই সব ঘুরতে বেরিয়েছে আমাদের মতো। দাদা রাইডার্স দেখছি বাইক নিয়ে বেরিয়েছে। এবার এসেছি দুর্গাপুর। তো এত মানে
বাইক নিয়ে ঘুরতে যাওয়ার লোক খুবই কম দেখেছি, বাট আজকে দিনে প্রচুর দেখতে পাচ্ছি। আমরা এখন দুর্গাপুরে আছি, 8 কিলোমিটার পর রানীগঞ্জ ঢুকবো। এখান থেকে বারাণসী হচ্ছে আর 478 কিলোমিটার, এখনো অনেকটা রাস্তা। যেতে বিকেল বা সন্ধ্যে হয়ে যাবে ঢুকতে। সামনে হচ্ছে রানীগঞ্জ। এখন আমরা আসানসোলে ঢুকলাম। এখান থেকে ধানবাদ হচ্ছে তোমার 70 কিলোমিটার। এখানে একটু দাঁড়াবো। এখানে আমরা সবাই একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। এই হচ্ছে আমার সঙ্গী ঘুরতে যাওয়ার। আমরা একটু রেস্ট নিয়ে আবার রওনা দিয়েছি নিজেদের গন্তব্যস্থানে। আর মাত্র 480 কিলোমিটার। হাইওয়েটা কত সুন্দর লাগছে দেখো, সত্যি মানে গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে। খুব একটা জাম নেই, কিছু কিছু জায়গায় জাম আছে, বাট সব জায়গায় নেই। আমরা যাব সোজা ধানবাদ, আর এই দিক দিয়ে গেলে হবে তোমার মাইথন ড্যাম। মাইথন ড্যাম কোনোদিন দেখিনি, মানে আসিনি কোনোদিন। একবার পুরুলিয়া এসেছিলাম, আসার ইচ্ছে ছিল, মাইথন ড্যাম দেখার হয়নি। দেখি এবারে যদি হয়তো আসার সময়, ব্যাক করার সময়, তো মাইথন ড্যাম হয়ে ব্যাক করবো। অনেকক্ষণ পরে এরকম রাস্তা দেখলাম, যে দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এখানটা ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, মানে বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর লাগছে এখানটা। আমরা আছি এখন ঝাড়খণ্ড, আর ধানবাদে আমরা দাঁড়াবো। ওখানে গিয়ে টিফিন করব, একটু রেস্টও নেব, তারপর আবার সেই বিহারে, বিহারে গিয়ে আবার খাওয়া দাওয়া কিছু করবো। দুপুরের লাঞ্চটা বিহারে করবো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এনএসটিতে প্রচুর জ্যাম ছিল, তাই আমরা সার্ভিস রোড ধরে এলাম। এখানেও দেখছি জ্যাম আছে, প্রচুর জ্যাম রাস্তাতে। এত ভিড় কেন বে? জাম খুলেছে, এখানে একটা পুল হচ্ছে, তার জন্য, পুলের কাজের জন্য এখানটা খুব জাম হচ্ছে। ধানবাদ আর 11 কিলোমিটার। ধানবাদে গিয়ে আমরা খাবো, একটু রেস্ট নেবো, এবং হচ্ছে 10টা 16।
আশা করি 10:30টার মধ্যে ঢুকে যাব। এখান থেকে বানারসি হচ্ছে 404 কিলোমিটার। আমরা এখনো পর্যন্ত 250 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর 400 কিলোমিটার চালাতে হবে। এবার আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দেখি ভালো খাবারের দোকান আছে। 10:30 বেজে গেল। আমাদের এখানে খাওয়া কমপ্লিট। এবার সোজা টানবো, 250 কিলোমিটার টানবো, তারপর আবার দাঁড়াবো। সোজা 250 কিলোমিটার মধ্যে 250 কিলোমিটার গিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হবে, লাঞ্চ করবো। এখানে হয়তো মাঝে একবার হয়তো দাঁড়াবো, একবার কি দুবার। এর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি কিনা জানি না, নামটা জানি না কি পাহাড়টার নামটা। হেবি সুন্দর লাগছে কিন্তু। আরো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়টাকে, হেবি সুন্দর লাগছে। জানি না তোমাদের ক্যামেরায় কেমন আসছে, বাট সামনে থেকে হেবি লাগছে। ভিউটা দেখো একবার। এইগুলো কিন্তু ট্রেনে যাওয়া আসা করলে এই ভিউ গুলো পাওয়া যায় না, এই ভিউটা বাইকে পাবে। এই দেখো আবার এখানে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় ভিজিবল হচ্ছে কিনা। কিন্তু মানে দেখতে হেবি লাগছে। পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কিরম ভিউটা আসছে, বাট হেভি লাগছে ভাই। একটা ছবি তুলবি? হ্যাঁ, এখন আমরা রাঁচিতে আছি। এখানের ওয়েদারটা ভালো, একটা জিনিস খুব ভালো হয়েছে আজকে, বৃষ্টি বৃষ্টিটা পাইনি, নাহলে বৃষ্টিতে মানে রেনকোট ছিল তাও আধা পাতা মতো। ব্যাগগুলো ঢাকা দিয়ে আছে, জলের বৃষ্টিটা হয়তো লাগবে না, গাড়ির যে চাকা থেকে পাতাটা ছিটকে সেটাই শুধু লাগবে। ভালো হয়েছে, বৃষ্টি হয়নি, এইভাবেই ওয়েদারটা থাকো, হোটেল ফোটেল পেয়ে যায়, পৌঁছে যায় সুস্থভাবে। কদিন একটু ভালোভাবে ওয়েদার থাকুক, ভালোভাবে সব ঘুরতে পারি। এখানে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, আর সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। দেখো ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে, পুরো স্ট্রেট একটা পাহাড় দেখা যাচ্ছে।
ঝাড়খণ্ডই আছে। পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ভিউটা দেখো একবার সামনে কত সুন্দর লাগছে। এরকম মিষ্টি রাস্তা, দুপাশে দুধারে গাছপালা, সামনে পাহাড়। এই দৃশ্যগুলো ট্রেনে ট্রেনে বাসে পাবে না। পাহাড়টা কত সুন্দর লাগছে। যতটা আমি চোখে দেখে মানে যতটা ভালো লাগে, ক্যামেরায় হয়তো তোমার অতটা ভালো নাও লাগতে পারে। সামনাসামনি আমি যে জিনিসটা ফিল করছি সেটা বলে বোঝানো যাবে না। এবার আমরা বিহারে ঢুকবো। এখন যাচ্ছে তোমার দুটো। বিহারে ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা কমপ্লিট করবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর আবার রওনা দেবো। আর আর বেশি নেই, আর বেশি দূর নেই, প্রায় 350-400 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। আর একটু ট্রেনে যেতে হবে, তাড়াতাড়ি ঢুকে পড়বো। যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি ঢোকার, গিয়ে আবার হোটেল দেখতে হবে। জামটা একবার দেখো, কত গাড়ি, দেখো গাড়ির জাম। এই জন্য বেশি আগে এক জায়গায় পেয়েছিলাম ঝাড়খণ্ডে প্রথমের দিকে, এই এখন একবার পেলাম, পুরো জাম গাড়িতে। নাহলে আরো তাড়াতাড়ি ঢুকে পড়তাম। দেখো কত দূর পর্যন্ত জাম, সামনেও কত গাড়ি আছে দেখো। পুরো রাস্তাটা লরিতে ভর্তি, লরি ডাম্পারে। ভাগ্য ভালো আমরা বাইক এসেছি, 4 চাকা এলেই হয়ে যেত শেষ। কত ভিড় রে। বাপরে বাপ।
গাড়ি কোথায় নামাতে হচ্ছে, দেখো অফ রোড হয়ে গেছে। দেখো সামনে আর একটা পাহাড়, বিহারটাও করা আগে। এখানে ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, এই যে রাস্তায় লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো দিয়েছে কারণ হচ্ছে তোমার ব্রেক করলে গ্রিপ হবে। দেখো সামনের ভিউটা দেখো, জাস্ট অসম ভিউ, কোনো কথা হবে না, সেই লাগছে ভিউটা। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না রোদের মধ্যে, তো নিজের চোখে দেখছি এই লাগছে। ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আমরা বিহারে ঢুকে পড়েছি। এবার এখানে এখন একটা খাবারের দোকান দেখতে হবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। এখন বাজছে 4টে, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেনারস হচ্ছে আর মাত্র 235 কিলোমিটার মতো। আশা করি সন্ধ্যে 7টা 8টার মধ্যে ঢুকে যাবো, 8টা। সামনে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা আছি আমরা এখন বিহারে। অসম্মান লাগছে দেখো পাহাড়টাকে। এখন বাজছে 6টা। আমরা বেনারস থেকে আর মাত্র 130 কিলোমিটার দূরে আছি। আশা করছি 7:30 8টার মধ্যে ঢোকা পড়বো বেনারস। আমি 7টার মধ্যে টার্গেট রেখেছিলাম, কিন্তু এখানে যে পরিমাণে ভিড় হলো তার জন্য পসিবল হলো না। চলো দেখি ক্যামেরায় কত সময় আছে দেখি। আমরা এখন সন নদীর কাছ দিয়ে যাচ্ছি। এটা সন নদীর উপর যে ব্রিজটা আছে সেটা দিয়ে যাচ্ছি বিহারে। সামনে দুটো রাইডার যাচ্ছে, এরা অনেকক্ষণ ধরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে এবং একেও অনেকবার পাস দিয়েছি এনাদের।
এখন ব্ল্যাক কফি গেলাম এখান থেকে, আর সামনে বিহার বর্ডার হচ্ছে 60 কিলোমিটার, টোটাল যেতে হবে 105 কিলোমিটার। এবার আর জোরে টানা যাবে না, কারণ এখন 7:30 বাজছে, অন্ধকার হয়ে গেছে। আস্তে আস্তে এগোবো। ভেবেছিলাম 7:30-8টার মধ্যে ঢুকে যাবো, কি 8:30 বলছো, হবে না, আমার হচ্ছে 9:30-10টা বেজে যাবে, কারণ এখন হচ্ছে 8টা, এখনো 90 কিলোমিটার রাস্তা আছে। অন্ধকার হয়ে গেছে বলে বুঝে জোরে গাড়ি চালানো যাচ্ছে না। দেখি কখন পৌঁছে। আমরা এবার উত্তরপ্রদেশ ঢুকছি, সামনে হচ্ছে বর্ডার, এটাই ব্রিজটা হচ্ছে বর্ডার, এদিকটা হচ্ছে উত্তরপ্রদেশ আর কিছুটা হচ্ছে বিহার। এখান থেকে আর বেশি দূর না, 20-30 কিলোমিটার মতো। দেখো বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা উত্তরপ্রদেশ ঢুকে গেলাম। এখানে ইনস্টলের লাইট গুলো জ্বলছে উত্তরপ্রদেশে, কিন্তু বিহারে একটা লাইটও জ্বলছিল না, তাই আমাদের ফগ লাইট জ্বালিয়ে আসতে হয়েছে। এটা গঙ্গা নদী ব্রিজ, এটা পার করলে আর 6 কিলোমিটার বানারস। এখন বাজছে 9:27, অনেক লেট হয়ে গেছে আজকে ঢুকতে। আমরা বারাণসী ঢুকে গেছি, তো আমরা হোটেল দেখবো। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। পেজটাকে লাইক করো, শেয়ার করবে, ফলো করবে, কমেন্ট করবে।